সরকারটা কি বলেছে যে যতই নাড়ো কলকাঠি 2026-এ নবান্ন যাবে আবার আগাই চটি। এটার অন্যথা হবে না, এটার অন্যথা হতে পারে না। কারণ শুধু ভাঙড়বাসী নয়, গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই। এটা পশ্চিমবঙ্গের মানুষ জানে, তারা চোখের সামনে এটা দেখে। পরিযায়ী নেতারা ইলেকশনের আগে যারা এসেছিল আপনাদের বাড়ি বাড়ি গিয়ে যারা ভোট চেয়েছিল, বিজেপির সেই ক্যান্ডিডেট, সিপিএম এর সেই ক্যান্ডিডেট, আইএসএফ এর সেই ক্যান্ডিডেট ইলেকশনের পরে একবার চোখে দেখেছেন? কেউ দেখেছেন? তারা তো বলেছিল যে আপনাদের পাশে থাকবে, ভোটে জিতি না জিতি। আরে আমি যদি না জিততে পারতাম তাও আমি এসে 10 বার ঘুরে যেতাম, কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি। দিদি বলে যে নির্বাচন আসে, নির্বাচন যায়, কিন্তু মানুষ থাকে, সম্পর্ক থাকে, ভালোবাসা থাকে, আদান প্রদান থাকে, বিশ্বাসযোগ্যতা থাকে, এবং বিশ্বাসযোগ্যতা তৈরি করতে হয়। বিশ্বাসযোগ্যতা একদিনে তৈরি হয় না। সায়নী ঘোষ 5 বছরে যদি একবার এখানে আসে তাহলে বিশ্বাসযোগ্যতা তৈরি হবে না। আজকে যখন এই বাজার দিয়ে হেঁটে আসছিলাম, আগের বার যার কাছ থেকে শাক নিয়ে গেছিলাম, যার কাছ থেকে আশফল নিয়ে গেছিলাম, সেই দাদা উঠে এসে আসে আমার সাথে কথা বলছে যে দিদি আজকে কিছু নেবে না। এইটা হচ্ছে বিশ্বাসযোগ্যতা, যে দিদি আবার আসবে। দেখুন, আমরা খুব ক্ষুদ্র মানুষ বাবা, আমরা ছোট মানুষ, আমরা কি করব? আমাদের হাত পা বাঁধা। সবসময় কি সবকিছু করা যায়? করা যায় না। এক সময় সবার বাড়িতে কি জল আনা যায়? আনা যায় না। এক সময় কি সবার বাড়ির সামনে রাস্তা ঠিক করা যায়? করা যায় না। কিন্তু চেষ্টাটা আসল, আমরা চেষ্টা করছি। আমি কি বলি যে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ভাঙড়ের উন্নয়ন, ভাঙড়ের জন্য কাজ, ভাঙড়ের সামগ্রিকভাবে ভাঙড়ের মানুষ যেন ভালো থাকে। আজকে শওকত মোল্লা এখানে বসে আছে, সবাই বলেছে, ভবদা বলেছে, পরেশদা বলেছে, গণেশদা বলেছে, বিশ্বনাথদা বলেছে। আমরা সবাই একটা কথা জানি যে শওকত আজকে নিজের বিধানসভাতে যা সময় দেয় তার থেকে 200 গুণ বেশি সময় ভাঙড় বিধানসভায়। এটা গর্ব আমাদের। আর ভবদা বলছে না যে আমরা সায়নীকে বলতাম যে তুমি চিন্তা করো না, না আপনি বলতেন না যে সায়নী চিন্তা করো, আপনি বলতেন সায়নী নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়ো।